পথ নিরাপত্তা কর্মসূচি ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির। পথ দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে বুধবার ভরতপুর ১ নম্বর ব্লক চত্বরে এক বিশেষ পথ নিরাপত্তার কর্মসূচির আয়োজন করল ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দির মহকুমা শাসক উৎকর্ষ সিং, ভরতপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক দেওয়া সরপা, ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুবীর কুমার গোলদার, ভরতপুর আইআইটি কলেজের অধ্যাপক সায়ন্ত দাস সব ব্লকের অন্যান্য পদাধিকারীরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। এরপর অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক ও ব্যাজ পরিয়ে বরণ করে নেওয়া হয়। এই কর্মসূচির মূল আকর্ষণ ছিল হেলমেটবিহীন বাইক আরোহীদের সচেতনতা করা। মহকুমা শাসক উৎকর্ষ সিং, বিডিও দেওয়া শেরপা ও ওসি শিবনাথ মণ্ডল, পূর্ত কর্মদক্ষ আলী মোহাম্মদ খান এবং ভরতপুর আলিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম হেলমেটবিহীন বাইক আরোহীদের হাতে হেলমেট ও গোলাপ তুলে দিয়ে তাদের পথ নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে অবগত করেন। অনুষ্ঠানের উপস্থিত সরকারি আধিকারিকরা তাদের বক্তব্যের পথ দুর্ঘটনা এড়াতে একাধিক গুরুত্বপূর্ণ সচেতনতা বার্তা দেন। তারা দ্রুত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং ট্রাফিক নিয়ম মেনে চলা এবং হেলমেট ও সিট বেল্ট ব্যবহারে আবশ্যকতা সম্পর্কে জোর দেন। এই কর্মসূচিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যরা, ভরতপুর আলিয়া হাই স্কুলের ছাত্রছাত্রী এবং আইআইটি কলেজের ছাত্ররা অংশ নেন, যা কর্মসূচির উদ্দেশ্যকে আরও বিস্তৃত করে তোলে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্লক কোঅর্ডিনেটর কল্যাণময় সরকার। এই ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। সোলাইটি বলবে, তুমি বলবে। হ্যাঁ, প্রশাসন সিভিক। আপনার কিছু বলার জন্য স্যার অনুরোধ করেছেন, আপনি কিছু বলবেন। সব হেলমেটটা খুলো। एक ग्राम पंचायत समिति आज के एक खूब भालो उद्योग निয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ। এটাকে বলে পথ নিরাপত্তা। আপনি বেশ কিছু আমি বলবো না, আপনি সবাই জানেন কি রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে মুখ্য কারণ এই ভারতবর্ষে डेथ क्षेत्र रोड एक्सीडेंट मुख्य कारण होच्छे। मोटामुटी देखा जाए तो प्रत्येक दिने 400 থেকে 500 लोग रोड एक्सीडेंटे मारा जाए। तो रोड एक्सीडेंटे प्रमुख कारण जेटा होच्छे कि एकटा होच्छे कि लोकजन आईन मेने चलछे ना, ओवर स्पीडिंग करछे बा हेलमेट पड़छे ना বা সিট বেল্ট, কার ড্রাইভার সিট বেল্ট পরছে না। সেকেন্ড হচ্ছে কি অনেক জায়গায় দেখা যায় কি ব্ল্যাক স্পট থাকে বা ওখানে ঠিকঠাক রোড নেই, এই জন্য অনেক রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। থার্ডটা হচ্ছে কি অনেকবার দেখা যাচ্ছে কি বাস ড্রাইভার বা লরি ট্রাক ড্রাইভার তেজ চালাচ্ছে, এই জন্য প্যাসেঞ্জাররা সাফার করছে। আপনি জানেন কি এখানে কান্দিতে রিসেন্টলি 2টা অ্যাক্সিডেন্ট এভাবে হয়েছে কি যেখানে লরি ড্রাইভার বা ক্যারেজ ড্রাইভার খুব ওভার স্পিড করে চলেছে আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, প্যাসেঞ্জার সাফার করেছে। তো এটার জন্য এখানে মঞ্চে উপস্থিত সবাই স্টেক হোল্ডার্সকে আমি বলবো কি এটাকে রোড অ্যাক্সিডেন্টকে নামানোর জন্য এখানে বিডিও সাহেব উপস্থিত আছেন, ওসি সাহেব উপস্থিত আছেন, বিএমও সাহেব উপস্থিত আছেন বা পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ উপস্থিত আছেন বা স্কুল থেকে প্রিন্সিপালরা উপস্থিত আছেন। আমার সবার দায়িত্ব হচ্ছে কি সবাইকে সচেতন করার, যে আমি এখানে উপস্থিত হয়েছি সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইনে, এখানে আপনাকে সচেতন করাচ্ছি। সেকেন্ড হচ্ছে কি আমাকে রোড সেফটির জন্য অনেকটা মেজার্স নিতে হবে। এটা ক্ষেত্রে ব্ল্যাক স্পট রিমুভাল করতে হবে, স্পিড ব্রেকার্স লাগাতে হবে বা রোড কোয়ালিটিটা ইমপ্রুভ করতে হবে। বা অনেকবার দেখা যাচ্ছে কি রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ইনজার্ড লোকজনকে টাইমলি হসপিটাল পৌঁছাবার জন্য দায়িত্ব নিতে হবে। গুড স্যামারিটান হিসাবে ইনজার্ড লোকজনকে টাইমলি হসপিটাল পৌঁছাতে হবে বা হসপিটালে ভালোভাবে ট্রিটমেন্ট দিতে হবে বা যদি রেফার করাতে হবে তো বড় হাসপাতালে মেডিকেল কলেজে রেফার করাতে হবে।
এই সবগুলো জিনিস আছে যে রোডস অ্যাক্সিডেন্টকে নামানোর জন্য আমাকে করতে হবে, সবাইকে দায়িত্ব এটা ফলো করতে হবে। আর এটাই বলে আমি আর বেশ কিছু বলবো না। আমি সবাই এখানে চেষ্টা করব কি রোড অ্যাক্সিডেন্টটা যাকে নামে, এখানে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা নামে। আর আপনাকে আমি বলবো কি আপনি হেলমেট পরে চলুন বা সিট বেল্ট লাগিয়ে চলুন কারে। আর আপনাকে আপনি সবাই জানেন কি হেলমেট যদি আপনি পরবেন তো হেলমেট থেকে আপনাকে মোটামুটি 50% চান্স নামিয়ে যাবে কি আপনার ডেথ হবে না, যেহেতু অলরেডি ওসি সাহেব বলে দিয়েছেন কি ব্রেন ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল পার্ট অফ দ্য বডি। তো এটাই বলে আমি বক্তব্যটা শেষ করছি। আশা করি সবাই ট্রাফিক রুলস আইন মেনে চলবেন বা আমার পক্ষ থেকে বা আমার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কে ভালোভাবে আপনি কমপ্লায়েন্স করবেন। ধন্যবাদ। দেখুন, বার্তা বিইং এ পুলিশ অফিসার একটাই আমরা বলতে পারি যে আপনারা সচেতন হন সবাই, আপনারা হেলমেট সবাই ব্যবহার করুন। যারা মোটরসাইকেল আরোহী আছেন বেশিরভাগ সময়টায় দেখা যায় তারা হেলমেট ছাড়া বাইক নিয়ে রাস্তায় বেরোচ্ছেন। আমাদের পুলিশকে কী করতে হয়, তাদেরকে ফাইন করতে হয়, তাদেরকে আটক করতে হয় এবং তারা ভাবে হয়তো পুলিশ তাদেরকে হ্যারাস করছে, তাদেরকে আননেসেসারি ডিস্টার্ব করছে। অ্যাকচুয়ালি পুলিশের ডিস্টার্ব করা কোনো ইন্টেনশন নয়, বেসিক্যালি আপনাকে সচেতন করা। আপনি যতটা সচেতন হবেন, আপনি যদি নিয়ম মেনে গাড়ি চালান, হেলমেট পরেন বা যারা ফোর হুইলার গাড়ি চালান তারা যদি নিয়মিত সিট বেল্ট পরেন, তাহলে আপনি দুর্ঘটনার হাত থেকে নিজে রক্ষা পাবেন। আপনার একটা পরিবার আছে, আপনি যখন বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন সেই পরিবারকে রেখে বেরোচ্ছেন বা আপনার কিছু দায়িত্ব আছে তাদের প্রতি। তো আপনি যদি অসচেতনভাবে আপনি যদি রাস্তায় বেরোন, একটা যদি দুর্ঘটনা ঘটে তো সাফার আপনার পরিবারই করবে। সেই জন্য সমস্ত মানুষকে আমি অনুরোধ করব যে আপনারা নিয়ম মানুন, নিয়মিত হেলমেট পরুন এবং গাড়ির গতিবেগ যেটা আছে সেটা নিয়ন্ত্রণে আপনারা গাড়ি চালান। কোনো রকম দুর্ঘটনার হাত থেকে নিজেকে বাঁচতে গেলে এটার নিয়মটা আপনাদেরকে মানতে হবে। আমাদের যে কর্মসূচি সেফ ড্রাইভ সেভ লাইফ, এই সম্পর্কে আমাদের আগে কিন্তু পঞ্চায়েত সমিতি এর সঙ্গে কিন্তু যুক্ত থাকতো না। এটা পুলিশ প্রশাসনই আগে সেফ ড্রাইভ বা সেভ লাইফ যে প্রোগ্রাম এগুলো করে থাকতেন। কিন্তু গত বছর আমাদের একটা কর্মশালা হয়েছিল IIT খড়গপুরে, যেখানে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে পূর্ত পরিবহন কর্মদক্ষদেরকে একটা বিশেষ ট্রেনিং দেওয়া হয়েছিল। তো আমি সেই ট্রেনিংয়ে উপস্থিত ছিলাম। ওখানে যে সমস্ত কথাবার্তা আলোচনা যেগুলো উঠে এসেছিল তার মধ্যে কিন্তু একটা দিক উঠে এসেছিল, যেটা হচ্ছে যে পঞ্চায়েত সমিতি সঙ্গে সঙ্গে প্রশাসন এবং আমরা সাধারণ মানুষ সকলে মিলে যদি আমরা এই সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম করি তবেই সেটা সাফল্য হবে। তাছাড়া আমরা যদি প্রশাসনের উপরে নির্ভর করে তারা যদি এই প্রোগ্রামগুলো করে থাকেন তো সেটা সবার সর্বোপরি পরিসর হবে না, যার জন্য সেই কর্মসূচি কিন্তু খুব একটা ফলপ্রসূ হবে না। আমরা যদি ভাবি, আমরা দেখেছি আমাদের সারা পৃথিবীর প্রায় যদি হিসাব করে দেখা যায় সেক্ষেত্রে প্রায় প্রতি বছরে 12 থেকে 13 লক্ষ লোক কিন্তু আমাদের এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা যাচ্ছে। সেখানে ভারতবর্ষের হিসাব করে যদি আমরা দেখি সেক্ষেত্রে প্রায় 5 লক্ষ লোক প্রতি বছর অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং তাতে 4.5 লক্ষ লোকের কিন্তু তারা কিন্তু প্রাণ হারাচ্ছে। এবং এগুলোর মধ্যে আবার বেশিরভাগ হচ্ছে যেগুলো নিম্ন মধ্যবিত্ত দেশ আছে সেগুলোর ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত যে অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু বেশি ঘটে থাকে। পশ্চিমবাংলা হিসাব করলে দেখা যায় 2022 সালে যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান হিসেবে আমরা যদি দেখি তাহলে দেখা যায় আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রায় 2 লক্ষের কাছাকাছি অ্যাক্সিডেন্ট, সেখানে মৃত্যুর হার হচ্ছে 1,63,000 কি 1,68,000 মতো। তো এইগুলোর পেছনে শুধু যে আমরা অসাবধানতাবশত গাড়ি চালাচ্ছি সেটা একটা যেমন কারণ, তার সঙ্গে সঙ্গে আরও একটা কারণ হচ্ছে যে আমাদের রাস্তাঘাটের পরিকাঠামো এবং এটার সঙ্গে সঙ্গে আরও হচ্ছে যে যান্ত্রিক ত্রুটি। আমরা যে সমস্ত যানবাহন ব্যবহার করে থাকি সেগুলোরও তার জন্য কিছুটা একটা দায়ী। তো 3টে জিনিস এটার মধ্যে দায়ী। এক হচ্ছে মানুষ, 2 হচ্ছে আমাদের পরিবেশ রাস্তাঘাটের পরিকাঠামো, 3 হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মানুষ বলতে কি আমরাই যে সমস্ত যানবাহন আমরা চালনা করছি সেগুলো আমরা ওভার স্পিডে চালনা করছি, আমরা নির্দিষ্ট সেফটি ফিচার্স মেনে চলছি না, যার জন্য কিন্তু বেশিরভাগ অ্যাক্সিডেন্ট তার জন্য হচ্ছে। এবং সেক্ষেত্রে কী হচ্ছে, আরও একটা যে ব্যবস্থা আমাদের মতো যে সমস্ত দেশগুলো বা রাজ্য যেগুলো আছে সেক্ষেত্রে
যে স্পটের মধ্যে যে আমাদের যে নিরাপত্তা বা যেখানে ফার্স্ট এড ব্যবস্থা সেগুলো সঠিক বা সেগুলো খুব উন্নত ধরনের না থাকার জন্য এটাও কিন্তু একটা কারণ আমাদের এখানে হয়ে থাকে। তো সর্বোপরি আমরা যদি সবাই মিলে একটা প্রচেষ্টা করি যে প্রশাসন, আমরা আমাদের পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত বা বিভিন্ন যে পলিটিক্যাল লেভেল প্লাস আমাদের যে আধিকারিক আছেন সেই সমস্ত সবাই যদি একসঙ্গে চেষ্টা করে যদি আমরা সেটাকে কর্মসূচি নিয়ে আগে এগিয়ে যায় তাহলে কি হবে, এই যে অ্যাক্সিডেন্টের পরিসংখ্যানটা কমবে। তো আজকের কর্মশালার উদ্দেশ্য সেটাই, আপনারা সাবধানে গাড়ি চালান, সাবধানে থাকুন। আমরা মানুষের জন্য কাজ করব, এটা পুলিশ প্রশাসন হোক বা ব্লক প্রশাসন হোক। তো এবার আমরা মানে একটু ডিসিশন নিলাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা একটা ওসি সাহেবের সঙ্গে কথা বলে মানে একটা যৌথভাবে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রোগ্রাম আজকে 9 তারিখ জুলাই 2025 আমরা একটা আনুষ্ঠানিকভাবে মানে একটা সচেতনতা শিবির করলাম। এই সচেতনতা শিবির থেকে এলাকায় মানে কতটা সচেতনতা দিতে পারলেন? দেখুন, আমরা বিভিন্ন সময় মানে লোককে মানে সচেতন করি, এটা যদি ওনারা পজিটিভভাবে নেয় তাহলে ওনাদের পক্ষে খুবই ভালো হবে। কারণ যে মানে যে জিনিসটা মানে এসডিও স্যার বললেন, ওসি সাহেব বললেন, সেই জিনিসটা যদি মানে লোক সবাই মানে বুঝে বা শুনে থাকে তাহলে অনেকটাই মানে মানে মূল্যবান মানে মানে লাইফগুলো মানে বেঁচে যেতে পারে। অনেক বাইক আরোহী কিংবা যারা 4 হুইলার চালায় বা 2 হুইলার যারা চালায় তারা হয়তো ভাবে যে পুলিশের জন্য হেলমেট পরতে হয়, এই ব্যাপারে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তো এই জিনিসটা মানে একটু অবাক লাগে যে অনেক সময় এটাও দেখা যায় যে বাইকে হেলমেট আছে কিন্তু হেলমেট পরে না, যখনই পুলিশকে দেখে তখন মানে বাইকটা পরে। অ্যাকচুয়ালি এই হেলমেট বা সিট বেল্টগুলো তো পুলিশের জন্য তো নয়, এটা তো নিজের মানে সুরক্ষিতের জন্য, নিজের সেফটির জন্য পড়া হয়। এই জিনিসটা লোককে বুঝতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার পরিবারে একজনই রোজগার, মানে তার রোজগারের উপরে নির্ভর করে পুরো সংসার, কিন্তু দেখা যায় সে পথ দুর্ঘটনায় মারা যায়, ফলে সেই সংসারটাও পথে বসে যায়। তাদের উদ্দেশ্যে কি বলবো? হ্যাঁ, এটা খুবই দুঃখজনক যে এরকম ঘটনা যখন ঘটছে আমার যখন কানে আসে খুবই দুঃখ লাগে। কিন্তু এইটা মানে সচেতন ছাড়া আর কিছু করার নাই, মানে নিজেকেও একটু সচেতন হতে হবে। আর আমরা তো মানে প্রশাসনিকভাবে তো মানে সচেতন শিবিরগুলো চালাচ্ছি আর। ঠিক। থ্যাংক ইউ।